আজকের দিনটা অন্যান্য 5টা দিনের মতো থাকলেও কিছুটা স্পেশাল ছিল, কারণ আজ ছিল 25শে বৈশাখ। এরম না যে 25শে বৈশাখ আগে আসেনি, কিন্তু আজকের 25শে বৈশাখটা আমার জীবনে অনেকটাই স্পেশাল আছে। এবার অনেকে ভাববে মেয়েকে আজকে স্কুলে পাঠাচ্ছি কেন, কারণ আজকে ছিল ওদের স্কুল নর্মাল ক্লাস। 25শে বৈশাখ সেলিব্রেট হবে ওদের স্যাটারডেতে। আর সত্যি কথা বলতে মেয়ে যেহেতু অংশগ্রহণ করেনি, তাই আমার সেরকম কিছু চাপ নেই। তাই মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি বলবো বলো, হঠাৎ করে গরমটা গিয়ে ঠান্ডাটা পড়েছে না, বিছনা ছাড়তে ইচ্ছেই করছে না। গরমে তো যতই এসি চালাও, যতই যা চালাও, ঘুম আর আসতে চাইতো না। আর এখন হঠাৎ বৃষ্টি দিয়ে কি আনন্দ। আর হ্যাঁ, মনে পড়লো, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর গরম গিয়ে বৃষ্টিটা পড়লে তোমাদের কিরম কি লাগছে? ভালো লাগছে তো? যাই হোক, আজকে যেহেতু স্পেশাল ডে ছিল, তাই ঝটপট করে পুজো দিয়ে চান টান করেই বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো না, আবার মনে পড়লো দূর, এত সুন্দর স্পেশাল ডে কিছু কেনাকাটা না করলে হয়, তাই বেরিয়ে পড়লাম। তবে প্রথমে যাবো মেয়েকে আনতে। অবশ্য আমি একা যাবো না, মহারাজও যাবে। আর আমার কেনাকাটা মানেই রামতলা। সত্যি কথা বলতে কিছু কেনাকাটা করতে হলে আমাকে রামতলাতেই যেতে হয়। আর রামতলায় যাবো, রাম ঠাকুর দেখবো না, এটা কি হতে পারে? দিনটাই যেন অসম্পূর্ণ হয়ে যাবে রামতলা যাওয়ায়। তাই কিছু কেনাকাটা করে রাম ঠাকুরকে ভালো করে দেখে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর এই যে অলরেডি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বর মহারাজ, আমি কেনাকাটা করার সময় উনি একা একা কচুরি খেয়ে নিয়েছে। আর আমারও পেয়েছিল ভীষণ খিদে, কিন্তু এতটা লেট হয়ে গেছে যে বাড়ি যেতে হবে। আর রাস্তায় যেতে যেতে মন জিনিসের দোকানটা দেখে আর কি বলবো, একদিকে মন জিনিস আর একদিকে মিষ্টির দোকান, দেখেই মনে হচ্ছে কিছু একটা খাই। কিন্তু ইদানিং মোটা হয়ে যাচ্ছি বলে মিষ্টি খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। অনেকে জানি বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি, মিষ্টি খাওয়া বন্ধ করে দিচ্ছি। আর এখানে দেখো, জামা কাপড় না ছেড়েই রান্নাঘরে ঢুকে গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাও তো বসাতে হবে, আবার বরমশাই 1টার মধ্যে খেতে চলে আসবে। তাই আগে ভাতটাকে বসিয়ে নিলাম, কারণ ভাত হতেই সবচেয়ে বেশি সময় লাগে। আর এখানে আমার মেয়ে আশেপাশে দিয়ে উকি পাচ্ছে যে ও এখন খিদে পেয়েছে। স্কুল থেকে এলেই না টুকটাক একটু কিছু খেতে চায়। তো কিছু খেতে দেওয়ার আগে আমি বললাম তুই গিয়ে জল খা, কারণ জলটা মোটে আমার মেয়ে খায় না। যেমন স্কুলে জল নিয়ে যায় তেমনি ফেরত নিয়ে আসে। আর এই যে কুমড়ো দেখলে, কুমড়োটা দিয়েছি হচ্ছে মেয়ের জন্য। আর ওই যে মহারানীকে গ্লাস দিয়ে দিলাম, কারণ ওকে বোতলে আমি মোটেও জল খেতে দিতে চাই না, কারণ তোমরা জানো বোতলে জল খাওয়া ভালো না। আর আমি তো বোতল ছাড়া খেতেই পারি না, কি আর বলবো, বদ অভ্যেস। মেয়েকে যাতে বদ অভ্যেসটা না হয় সেই চেষ্টাই করি। তারপরে ভাতটা বসিয়ে কাপড় জামাটা একটু করে ছেড়ে কাপড়গুলো মেলে নিচ্ছি, কারণ কাপড়গুলো যাওয়ার আগে কেচে দিয়েছিলাম। আর কি যে হুড়ুম করে কাজ করেছি, কি আর বলবো। কারণ সকাল থেকে স্পেশাল ডে তো জানি, কিন্তু ল্যাদ খাচ্ছিলাম, ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো না। তারপরে আবার উঠলো ভাই কটক যাই, ভাবলাম না কিনতে যাই। তারপরে ধুরুম করে কাজ করে বেরিয়েছি, তাই কাপড় জামা মেলা হয়নি। তবে আজকের ওয়েদারটাও ছিল মেঘলা মেঘলা, কিন্তু মনে একটু ভয়ও ছিল, কারণ যদি বৃষ্টি নামে, স্পেশাল ডে আর স্পেশাল ডে বলে কিছু থাকবে না। কারণ যেখানে যাবে বা যেখানে যাব সেখানে যদি বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়। সেটা আমি ভিডিও শেষেই তোমাদের দেখাবো কেমন বন্যা হয়, কারণ কদিন আগে ওই বন্যাটা আমি ফেস করেছি। যাই হোক, এখানে মোটামুটি কাপড় টাপড় মেলে রান্না বসে ভীষণ জোর খিদে পেয়েছে, তাই একটু পাউরুটি খাচ্ছে। এবার পাউরুটিটা আমি আসার সময় কিনে এনেছিলাম, কারণ আমাকে রুটি খেতে মোটে ভালো লাগে না। রুটি খেতে হয় বলেই আমি বেশিরভাগ টিফিনটাই করি না। কখনো ক্রিম কেক আর 2টো বিস্কুট খেয়ে নিলাম বা কিছু। কিন্তু আজকে যেহেতু আসার সময় রাস্তায় ব্রেডটা দেখতে পেলাম, তাই বানটা কিনে নিয়ে চলে এলাম। আর এই মিষ্টি পাউরুটি খেতে খুবই ভালো লাগে। আর কি, জল দিয়ে যা হোক করে তাড়াতাড়ি করে গিলে নিলাম, কারণ পেটের মধ্যে রীতিমতো আগুন জ্বলছিল। কি করব বলো, পেটের খিদের আগে তো কাজগুলো করে নিতে হবে, কারণ যদি খেতে বসার টাইমও দেরি হয়ে যাবে। আর এই যে ঝটপট করে যা হোক করে গিলে নিয়ে পেটের জ্বালাটা একটু কমিয়ে বসে বসে মেয়ের ব্যাগ চেক করতে। সবার আগে টিফিনটা চেক করি, কারণ মহারানীর টিফিনটা মোটে খায় না। যাই হোক, এই সমস্ত কাজ করার পর আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপরে সোজা চলেছিলাম বিকেলবেলা, আর ভাবলাম তোমাদেরকে আগে দেখিনি কী কাটি করেছে। এই যে সবার আগে সিঙ্গার কিনেছি, এটা কারা কারা টিপ করো। আগে তো বিয়ের পর আমি এটাই কিনতাম, আর আজকে প্রথম কেনা কানের মেয়েকে পরাবো। জানি না কি ইফেক্ট করবে, কারণ ওর কান ফোটানোর পর থেকেই কান শুধু পেকে যেত। আর দেখতে পাচ্ছ চুড়ি, চুলে বাঁধার অনেক কিছু, নেল পলিশ কিনে এনেছি। তো চলো, আজকে সবার আগে অনেকগুলো গার্ডারও কিনেছি, কারণ আবার একটু চুলটা লম্বা হয়ে গেছে, আবার ঝুঁটি বাঁধতে হবে। তাই 2-3 রকমের গার্ডার, স্কুলের কয়েকটা ক্লিপ গার্ডার কিনে এনেছি, কারণ স্কুলে ওর সাদা গার্ডার বা সাদা ক্লিপ দিতে হয়। তো এবার ওকে কানেরটা পরিয়ে এবার কানের পরাতে হচ্ছে মেন ঝামেলা, কারণ ওর কানটা ফোটানোর পর থেকেই পেকে যেত, একদিকটা পেকে যেত। তো সোনার কানের পরানোর পর থেকে পাকেনি, কিন্তু এখন যেহেতু কেনা কানের পরাবো, যদি কানটা ভেতরে পেকে থাকে তাহলে আর কানেরটা পরানো যাবে না। তাই বারবার মেয়েকে জিজ্ঞেস করছিলাম, কানে ব্যথা লাগছে না তো, কানে ব্যথা লাগছে না তো, কারণ নাহলে কানটা বন্ধ করে আবার নতুন করে ফোটাতে হবে। আমার তো জীবনে আর বলো না, একটা কান 6বার ফুটিয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছো, একটা কান 6বার ফুটিয়েছি আমি। নিচের কানটা আমার ছোটোবেলায় ফোটানো হয়েছিল, কিন্তু আমার খুব কলেজ টাইমে ইচ্ছে ছিল ওপরে কান ফোটাবো। তো এই চক্করে একটা কান শুকিয়ে গেল, ওপরের যে সেকেন্ড কানটা
প্রায় 6বার ফুটিয়েছি, কিন্তু প্রত্যেকবারই পেকে যেত। সোনার বলো, রূপোর বলো, ইমিটেশন বলো, কোনো কিছুই শ্যুট হতো না। লাস্টে কানটা বন্ধই করেছিল। আর মেয়ের কান ফোটানোর পর পাকা দেখে আমি তো বললাম যে এই রে আমার হালি নাকি হলো, আর মনে হয় কানের পরানো যাবে না, কারণ শেষ পর্যন্ত আমি আমার ওপরের কানটা বন্ধই করে দিয়েছিল। যাই হোক, এখানে মেয়েকে কানের পরে দিচ্ছি আর মোটামুটি ব্যথা লাগেনি। আর তারপর কি মেয়েকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিচ্ছি, কারণ আজকে স্পেশাল ডেটা হচ্ছে মেয়ে। আর মেয়ের স্পেশাল ডে হবে আর আমার স্পেশাল হবে না, এটা কি হতে পারে? কারণ আজকে ছিল মেয়ের ফাংশন। আগের অনেক দুটো ভিডিওতে তোমাদেরকে বলেছি যে মেয়ে এখন গান শিখতে যায়, তো সেই গানের স্কুলেই ফাংশন হয়েছে। বেশি দিন হয়নি, মাত্র 2 উইকস হয়েছে ও গান শিখতে যায়। কিন্তু ওর আন্টি বললো যে ওকে আমি ফাংশনে নেবো, তবে কোরাসে গাইবে, মানে সবার সঙ্গে যেটুকু গাইবে। তাই দুটো গান মোটামুটি ওকে মুখস্থ আমি করিয়েই দিয়েছি আর গাইতে। আর এই যে রেডি হয়ে এবার আমার মেয়ে চললো। আর আজকের শাড়িটা পরেছে ওর পিসির শাড়ি, কারণ আমার কাছে লাল পাড়ের শাড়ি ছিলই না যে পরাবো। গুড ইভিনিং। তো বেজে গেছে হচ্ছে 6:30, 6:30 বলা ভুল হবে, 6:45। 6টায় যাওয়ার কথা, 6:45 বাজে। এইটা কেন বন্ধ করছি, মাথা খারাপ হয়ে গেছে। তো বেরোবো এখন। এই যে মহারানীকে রেডি করে দিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। আর ওখানে গিয়ে তো দেখবোই কি গায় কি জানে, আদৌ আমি জানি না। প্র্যাকটিসটা করিয়েছি ঘরে গাওয়ার জন্য রীতিমতো। যাই হোক, ওটা বিশাল এক্সাইটেড। চলো। আর কি দেখি ওখানে গিয়ে কী হয়, কেন কি ওখানে ও ফোন তো আমাকে তাই বলছি ফোন নিইনি, ফোন হাতে আছে ফোন নিইনি। ওখানে দেখা এখন ফোন আসেনি, মানে ঠিকঠাক টাইমেই যাচ্ছি। যে কোনো জিনিস একটু লেটেই দিয়ে তৈরি হয়। এবার আমি লিপস্টিক পরিনি, আচ্ছা বাদ দাও, লিপস্টিক পরে আর আমার কী করবো। আজকে মেয়ে সাজবে, মেয়েকে সাজিয়ে দিয়েছি। চলো এবার চলা যাক। আবার টোটো হাঁটা, অনেকটা হাঁটা আছে। চলো, ও আবার দিদিদের বাড়ি যাবে বলছে, দিদিদেরকে দেখাবে, দেখি যাওয়া যায় কি না। যাওয়া তো যাবে, একটু একটু হবে। চলো চলো যাই। আমি কোথাও যাবো আর লেট হবে না, এটা তো হতেই পারে না। যে যেই টাইমটা দেবে তার থেকে আধ এক ঘন্টা আমি লেট করবোই। কি বলবো বলো, যতই তাড়াতাড়ি করি লেট হয়েই যায়। যেমন আন্টি টাইম দিয়েছিল 6টার সময়, আমার যেতে যেতে 7টা বেজে গেছে। উফ, কি আর বলবো। তবে গিয়ে দেখি সেরকম কিছু স্টার্টই হয়নি। আমি যাওয়ার পরই সবাই এক একে গান আবৃত্তি করতে শুরু করেছে। তবে এখানে সবাই যেমন একা একা করছে, আমার মেয়ে একা করার সুযোগ পায়নি, কারণ এখানে যত স্টুডেন্ট ছিল প্রায় 1-1.5 বছর আগে থেকে এইসব গান আবৃত্তি শিখছে। কিন্তু আমার মেয়ে ঠিক 25শে বৈশাখ হওয়ার 2 সপ্তাহ আগে ভর্তি হয়েছে। তবে বলতে বলতে 2টো গান তুলে নিয়েছিল, তাই আন্টি বলেছিল ওকে ওই 2টো গান কোরাসেই করবে। আর এখন টুকটাক করে হারমোনিয়াম বাজাতেও শিখে গেছে। আন্টি নিজেই বললো বেশ প্রোগ্রেস, 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে এইটুকুনি বাচ্চা শেখা প্রায় অসম্ভব। তাই শুনে বেশ ভালো লাগলো। আর দেখলাম কোরাসে বেশ ভালোই গাইছিল। তবে হ্যাঁ, একটু নার্ভাস ছিল, কারণ সবাই যেহেতু ওর দিকে তাকিয়েছিল। আর দেখতেই পাচ্ছ কত কিউট লাগছে, যেহেতু সবাই তাকাচ্ছিল, একটু এদিক ওদিক মুখ সবার হাঁ করে তাকিয়েছিল। পরে আমি ইশারায় বলতে গাইতে শুরু করলো। যাই হোক, গানটা দিতে পারলাম না, কারণ নাহলে কপিরাইট ক্লেম এসে যাবে। আর এখানে শুধু গান না, আবৃত্তি, গান, নাচ, আঁকা, অনেক কিছু শেখানো হয়। এমনকি বড় বড় জায়গায় ফাংশন হয়, এটাই যেখানে শেখায় হয় সেখানে ছোট্ট করে একটা ফাংশন করেছে। যারা যারা ইচ্ছে হয়েছে তারা এসছে। যাই হোক, এখানে বড়দের থেকে ছোটদের সবার নাচ শেখানো হয়, রবীন্দ্রনৃত্য, এমনকি পরীক্ষারও ব্যবস্থা, সমস্ত কিছু করা আছে। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এই বাচ্চাটার নাচ। আর একটা বড় মেয়ে নেচেছিল, ওর ভিডিওটা করতে ভুলেই গেছি, কারণ নাচ দেখতেই আমি ব্যস্ত ছিলাম। যাই হোক, বাচ্চাটাও খুব সুন্দর নেচেছে, বলতে গেলে সবাই। আর আমার মেয়ে যেমনই করুক, মায়ের তো ভালো লাগবেই। সত্যি কথা বলতে আমার সবচেয়ে ভালো লেগেছে প্রথমবার ওকে শাড়ি পরিয়েছে। আর শাড়িটা যেহেতু ওর পিসি ছিল, বেশ বড় ছিল, শাড়ি পরাতে হিমশিম খেয়ে গেছি। তবে শাড়ি পরে আমার মেয়েকে কেমন লাগছিলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর তোমাদের বলেছিলাম না যে বন্যা ফেস করেছি, তো যেইখানে আমাদের ফাংশন হচ্ছিলো, দেখো কদিন আগে সেখানকার অবস্থা কীরকম ছিল। যেখানে আমরা বসেছিলাম সেইখানে অবধি জল চলে এসেছিলো। কারণ যেই দিন প্রথম ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন আমার মেয়ে ছিল প্র্যাকটিস, কারণ তার 2-3 দিন পরই ছিল 25শে বৈশাখ, তাই মেয়েকে নিয়ে এসেছিলাম। আসার সময় হালকা বৃষ্টি হলেও যখন ঢুকে গেছি তারপরে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে আন্টির যেখানে শেখায় সেখানে সব জল ঢুকে গেছে। আর জলের মধ্যে দেখতেই পাচ্ছ জুতো ফুতো সব মানে কি বলবো ভাসছে। আর আস্তে আস্তে জলটা এগিয়ে আসলো। তারপর আর কি, অনেক কষ্ট করে বর আমার রেইনকোট নিয়েছিল। যাওয়ার সময় প্রচুর ঝড় বৃষ্টি পেয়েছি, প্রায় বাড়ি ফিরতে ফিরতে আমার 9টা বেজে গেছিলো। কি আর বলবো, জল দেখে তো এখন অবাকই লাগে যে এইটাই সেই জায়গা। আর কি, আজকের ব্লগে সেরকম কিছু অ্যাড করতে পারলাম না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।